নমস্কার, কেমন আছেন সবাই? উমা সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, বাজে এখন 7টা। আকাশটা দেখুন, প্রচণ্ড মেঘলা মেঘলা আকাশ। আজকে একটু রোদ এখনো ওঠেনি। মনে হচ্ছে আজকে আবার এক পলসা বৃষ্টিও হতে পারে। আজকে তো আকাশটা সেই রকমই মনে হচ্ছে। একবার বৃষ্টি হয়েছে একদিন, কিন্তু শনিবারে বৃষ্টি হয়েছে। কি হয় এখন আবার বৃষ্টি হব বলে মনে হচ্ছে। আকাশটা তো পুরোই অন্ধকার করে আছে। এখন একদম আর্লি মর্নিং। সবাইকে গুড মর্নিং। এই যে ঠিক আছে, সকালবেলা এখনো চা খাইনি। এবার রান্নাঘরে যাই, চা করি, করে অফিসে যাবে ছেলে, তার রান্না বান্না করি। ঠিক আছে, আবার কিছুটা কাজ করে নিই, বাসি কাজ কিছুটা করে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আটা মেখে নিয়েছি বন্ধুরা, ছেলের টিফিন নিয়ে যাবে। এখানে আটা মাখা, এই যে আটাটা মেখে নিয়েছি। এদিকে আলুর তরকারি হয়ে গেছে। এই যে আলু লাল লাল করে আলুর তরকারি করেছি। আলুর তরকারি পরোটা নিয়ে যাবে। আর পর্বতদা রাস্তায় হাঁটতে গেছিলো, এই ছোলা কিনে নিয়ে এসেছে। ছোলা কি খাবে পর্বতদাই জানি। ছোলা নিয়ে এসেছি, ছোলা ভাজা খাবে কি ছোলা সেদ্ধ খাবে জানি না। এইবার এই রুটিটা করে নেবো। রুটিতেও হবে না, পরোটা খাবে, তো রুটি এমনি খায় না। তাই আটাটা মাখা হয়ে গেছে সকালবেলা। এবার আস্তে আস্তে রান্নাগুলো সারি, পরোটাটা করে নিই। পরোটা খাবে, পরোটা খেতে পছন্দ করে, রুটি অত খেতে চায় না। পরোটা লুচি হলে খুব ভালোভাবে খায়। তো এই পরোটাটা করে দিই। নিয়ে যাবে, বেশি না, নিয়ে যাবে 2 কি 3টে। তার জন্যে সকালবেলা তাড়াহুড়ো করে করো। বেশি যে করে দেবো, বেশি নিয়ে যাবে না, যে 5টা দিয়ে দিই 4টে দিয়ে দিই তা নেবে না, হয়তো 2 কি 3টে। তার জন্যে এত হুড়োহুড়ি। ঠিক আছে, কড়া রেডি করাই আছে, পরোটাগুলো শিখে নিই। এক হাতে ক্যামেরা করে তো পরোটা করতে অসুবিধা হয়। পরোটাগুলো করে নিই। যাবে 10টায়, কিন্তু আমার তো এতগুলো করবো, তরকারি করলাম, পরোটা করব, আবার পর্বতদার টিফিন দেবার টাইম হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আবার কিছুটা রান্নাঘরের কাজ সেরে নিই। আজকে এই রোদ্দুরটা উঠছে, মেঘলাটা এই মেঘলা হয়েছিল সকালবেলা খুব, এখন একটু রোদ্দুর উঠছে হালকা হালকা, সবে উঠছে। তবে এখন 8:30 বাজে, এখন আরও রোদ্দুর উঠে যায় অন্যদিন, চড়া রোদ্দুর। আজকে এখনও সেরকম অতটা আভাস নেই, হালকা হালকা রোদ উঠছে। কী হয়, বৃষ্টি হবে কি বুঝতে পারছি না। ঠিক আছে, আবার টিফিন করে নিই, নিয়ে আবার দেখা। কোথায় গেল আবার গিন্নি? হ্যালো, আর গিন্নি কোথায় গেল? বাবা সকাল থেকে দেখতেই পায় না, কোথায় তুমি? এই যে একটু কাচাকুচি করছি ছেলের জামা। কোনো দরকার ছিল না তো, কি কাটছো তুমি? আরে দরকার ছিল না জানি, এগুলো তো কাচতে চায় না, কিন্তু না কাচলে হবে এইগুলো। এ তোর ওর সবই তো লন্ড্রিতে পাঠায় কাচতে। আরে পাঠালে কি হবে, সারাদিন পরে থাকে না, একটা ঘামের গন্ধ হয় না। তা তো হয়, কিন্তু ওর সবই লন্ড্রি পাঠিয়ে দেয়। আমি একটু এখন আছি, কেচে দিই। ও তো জানলে এখনই গন্ডগোল করবে। আমি ওই জন্য আস্তে আস্তে জামা দুটো বের করে নিয়ে এসেছি ঘর থেকে, নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম ও সকালবেলা। ও এখন নেই বলে ওর জামাগুলো কেচে শুকিয়ে আবার পাট করে তুলে দেবে। সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, এখন একটু ও কিন্তু বুঝতে পারলে গন্ডগোল পাকাবে, বলে দিলাম। তোমাকে এখানে খাটবার জন্য নিয়ে আসেনি, ও এখানে তোমাকে বেড়াতে নিয়ে এসেছে। আরে সে তো জানি, আমি এই বসে আছি, আমি বসে থাকতে পারি না, একটু একটু কেচে দিয়ে কেচে দেওয়ার জন্য এসেছি। তাই এইদিকে বলি রান্নাঘরেই কাচতে শুরু করে দিয়েছি, কেন বাথরুমের কাচতে গেলে এখন দেরি হবে, এখানে রান্নাও করবো কাজও। ও এদিকে আবার রান্না চলছে? কি রান্না চলছে তোমার? ওই যে রান্না বসিয়ে দিয়েছি একটুখানি, এই যে আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে মেথি শাক ভাজা এই যে কড়াতে হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, হচ্ছে। আর এটা হচ্ছে ডাঁটা আলুর তরকারি করবো একটা,
ডিম দিয়ে। হুম। আর এই সব বিকেলবেলা একটু করবো, এই যে মুখ কড়াই ভিজিয়েছি, আর এইগুলো ভিজিয়েছি, বিকেলবেলা একটু তড়কা করবো। বাবা তুমি তো একদম দশভূজা হয়ে গেছো, রান্না করছো, কাপড় কাচছো, আর কি করবে, আর কি বাকি রইলো? কেচে নিয়ে আবার ফেরত আসছি, কেচে নিয়ে আমার রান্নাটা। ঠিক আছে। তুমি ঘরে রেস্ট নাও, আমার একটু কাজ আছে, ঘর দরগুলো ঠিকঠাক করে নিই। হ্যালো বন্ধুরা, এই যে দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি। আজকে পর্বতদাই যে ডিম ছাড়াতে দিয়েছি, আমার হাতে ক্যামেরা, ওই জন্য পর্বতদাকে বলি ডিমটা ছাড়িয়ে দাও। ডিমটা ছাড়াচ্ছে। আজকে আমাদের কি রান্না হয়েছে আপনাদের দেখিয়ে দিই। হয়েছে অতি সাধারণ রান্না, রোজ ঘরোয়া রান্না, আর কি দেখাবো, তবু দেখিয়ে দিই যা রান্না করেছি, ঘরোয়া রান্না। এই যে নিয়েছি একটু আচার, আজকে পর্বতদার মুখটা খারাপ আছে, মুখে কোনো কিছু স্বাদ পাচ্ছে না, একটু আচার চাই। ওই জন্য আজকে আম ছিল, কাঁচা আম, কিন্তু কাঁচা আমের আর টক করে উঠতে পারিনি, অনেক খাটাখাটনি হয়ে গেছে। এখনই বলবে পর্বতদা তুমি কি খাটাখাটনি করেছো। আমি বলে দিলাম। হয়েছে আলু ভাজা, মেথি শাক ভাজা, এই যে মেথি শাক ভাজা, আলু ভাজা হয়েছে, আর ডাঁটা আলু তরকারি হয়েছে, এই যে ডাঁটা আলু তরকারি, আর ভাত, আর এই যে ডিম সেদ্ধ পর্বতদা এই যে ছাড়াচ্ছে, দুটো ডিম সেদ্ধ পর্বতদা ছাড়াচ্ছে। এই হয়ে যাবে আজকে দুপুরের খাবার আমাদের। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি। ভালো করে ছাড়াতে পারছো না, দাঁড়াও আমি ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, পর্বতদা আবার ডিম ছাড়াতে পারছে না। ঠিক আছে বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া আপনারাও করে নিন, আমরাও করে নিই, করে নিয়ে খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আবার দেখা হচ্ছে। বিকেলবেলা আবার চা খাবো, তখন আমরা আপনাদের সঙ্গে গল্প করবো। ঠিক আছে, আসি। হ্যালো বন্ধুরা, বানাচ্ছি আজকে তরকা। তার জন্য কড়াইতে দিয়েছি এলাচ, ফোড়নটা দিয়ে দিয়েছি, দেখানো হয়নি, যে এলাচ, দালচিনি আর লবঙ্গ, একটা তেজপাতা, জিরে, কালো জিরে, এই যে এগুলো সব ফোড়নে দিয়েছি। আর পেঁয়াজটা এটা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি কড়াইতে পেঁয়াজ। আমি সব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। কড়াই দিলাম পেঁয়াজ, আর এই বাটিতে নিচ্ছে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা এই অল্প। দিয়ে এটা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইটা এখানে সেদ্ধ করে রেখেছি, এতে আছে মুগ কড়াই, মটর ডাল, আর হচ্ছে মুসুর ডাল, বড় দানার মুসুর ডাল। রসুনটা দিয়ে দিলাম, চলো এটা ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পড়ছে আদা কুচি, টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা, সব একসঙ্গে দিয়ে একটু মেশাতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। সব এইগুলো দিয়ে দিয়েছি, প্রথম পেঁয়াজ দিয়েছি,
পেঁয়াজ, তারপরে একটু রসুন, আদা, সব কুচো করা, আদা কুচো, রসুন কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো সব দিয়ে দিয়েছি। এবার একটু মশলাগুলো একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে, চলো এটা ভাজা ভাজা হোক। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে কড়াতে একটু তেল দেবো। আর এই যে দুখানা ডিম সাইডে দিয়ে দিলাম। দুখানা ডিম দিয়ে দিয়েছি, সাইডে ডিম দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। ডিমটা আপনারা আলাদাও পরে ভেজে দিতে পারেন, আমি না জায়গা আছে, কড়াটা বড় আছে বলে দিয়ে দিলাম। এই যে ডিমটা সুন্দর ভাজা হয়ে গেল। আর একটু লাগবে, আর একটু তেল লাগবে। আমার তো তেলটা ভেবে চিনতে দিতে হয়, আপনারা একটু বেশি করেই দেবেন। আবার তো হার্টের রুগী আছে না, হার্টের পেশেন্ট আছে, ওই জন্য তো বেশি তেল দিতে পারবো না, বুঝে তেল দিতে হয়। এই যে ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। মশলা সব ভাজা হয়ে গেছে, এইবার এই মশলা যে গুলেছিলাম মশলাটা, এইটা দিয়ে দিলাম। চাপা দিই, মশলাটা হোক আস্তে আস্তে, মশলাটা কষা হবে, তারপরে ডালটা ঢেলে দেবো। ডালটা এই যে সেদ্ধ হয়ে গেছে, এরকম ডাল ডালটা এরকম সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। কড়াই আছে, মটর ডাল, ছোলার ডাল আছে, আর মুসুর ডাল আছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, মশলাটা হোক, চলো। এই মশলাটা কষা হয়ে গেছে, এবার এইটা ঢেলে দিচ্ছি। এখনো গরম মশলা দিইনি, গরম মশলা দেবো, আর কসুরি মেথি দেবো। দিয়ে দিই। আপনারা ধনে পাতা দেবেন, ধনে পাতা আমি দিই না কেন, আর ছেলে ধনে পাতা খায় না, ধনে পাতাটা দিচ্ছি। আবার একটু নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই আন্দাজ মতন একটুখানি, 1 চামচের কম একটু চিনি। আপনারা চিনি নাও দিতে পারেন, একটু টেস্টের জন্য আমি একটু চিনি দিই। এটা ফুটুক, তারপরে আমি এটা দেবো।
দিচ্ছি গরম মশলা, এভারেস্টের গরম মশলা। আর দিচ্ছি এই যে কসুরি মেথি, হাতে একটু মুছে দিয়ে এইভাবে দিয়ে দিই। এই দিয়ে হয়ে গেল ডিমের তরকা। আপনারা চিকেনও দিতে পারেন, চিকেন দিয়েও করলেও ভালো হয়। ছোটো ছোটো চিকেনের কিমা করে মশলার সঙ্গে কষে নিয়ে এরকম আপনারা তরকার মধ্যে দিয়ে দিতে পারেন, এটাও খেতে টেস্ট হয়। আমি আজকে শুরু করছি ডিমের তরকা। একটু ফুটলে এরকম হয়েছে ডিমের তরকা। কালারটা কিরকম হয়েছে বলুন? কালারটা এরকম করে খাবেন, কে জানাবেন আমাকে এরকম লাগলো। আপনারা কিরকমভাবে তরকা করেন সেটাও আমাকে জানাবেন। ঠিক আছে, আজকে এই অবধি। তরকাটা এরকমভাবে করবেন, করে বাড়িতে খাবেন। ঠিক আছে, চলো। চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। পরবর্তীকে আগে একটু চা দিয়ে আসি, আজকে একটু দেরি হয়ে গেছে চা দিতে। আজকে আর ইচ্ছা করছিল না, তবে চাটা আগে ঢেলে নিই, নাহলে না চাটা আবার এক হাতে তো পড়ে যায়। চলুন চাটা নিয়ে যাই। পর্বত অনেকক্ষণ ধরে বসে আছে চায়ের জন্য। চা নিয়ে যাবো? বিস্কুট বের করো। ও কোথায় গো তুমি? বারান্দায়? হ্যাঁ, সেই পর্বত ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। কি গো? হ্যাঁ, চা এনেছি, এসো। এসো, চা এনেছি, চা খাও। হ্যাঁ, এত লেটে চা? আজকে লেটে, আজকে আমার ইচ্ছাই করছিল না চা করার, রান্না করার। একদিন হয় না, ইচ্ছা যায় না যে বাড়িতে থাকলে তবু তুমি একটু রান্না টান্না করে দাও বিকেলবেলা থেকে, হয়তো না পারলে। কিন্তু এখানে তার উপায় নেই, এখানে ইন্ডাকশান, পর্বতাতে ইন্ডাকশানের কাছে যাওয়ার উপায় নেই। সেই জন্য সেই আমাকেই করতে হবে। ইচ্ছা করছিল না, আর করতে ইচ্ছা করছিল না যে আজকে চা করি বা রান্না করি, কিন্তু কী করবো, করতে তো হবে। আস্তে আস্তে উঠে আবার চাও করলাম, রান্নাও করলাম। আটা মেখে রেখে এসেছি, রাত্রে রুটি খাবে, করে নিই। রাত্রে চাটা খেয়ে রাত্রে রুটিটা করেই রাখবো। হ্যাঁ, করেই রাখবো। রোজ দিন তো শরীর ভালো লাগে না, কোনো কোনো দিন শরীরে ইচ্ছা যায় না যে আর রান্না করি। একটা বিস্কুটটা নাও। তা আজকে সেই রকম আমার মনে ইচ্ছা হচ্ছিল না আর রান্না আজকে বসাই বা চা করি, ওই জন্য আজকে চাটা লেট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, আপনারা সব চা খেয়ে নিন। চাটা খেয়ে, আজকে শরীরটা একদমই ভালো নেই। এমনিতে শরীরটা আজকে যেন মনে হচ্ছে গা ম্যাজ ম্যাজ করছে, জ্বর আসবে কি না বুঝতে পারছি না। ঠিক আছে, আমায় টপ দাও। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রুটি করব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আজকে পর্বতদার রাত্রিরের ডিনারে হয়েছে তরকা আর রুটি। ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আর ছেলে তরকা ইয়ে করবো বলে ওর একটু আলাদা তরকারি করেছি, বাবা তরকাটা খুব একটা ভালো খায় না, সেই জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তাহলে আসি, তাহলে টাটা।